আপন চাচাতো ভাইকে যেন কেমন কথা হলেও এটাই সত্য। একের পর এক এরমই খবর আসছে আমাদের এই কানে বা যমুনা বা সময় টিভিতে, আমরা একের পর এক এগুলো নিউজ পেয়ে থাকি। কিন্তু আসলে আজকের ভিডিওটা এরকমই হবে যে আপন চাচাতো ভাই। হয়তো আপনি আমার এই কথাটা শুনে বুঝতে পারতেছেন না, কিন্তু আসলে এটাই সত্য। পুরো ভিডিওটা দেখবো আমরা এখনই। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন যাই পুরো ভিডিওটা দেখে আসি। তুলা নাই রে লাইছে তুলা নাই আমার ভাই খুব দেখে আমি ঠাস করে পড়ে গেছি প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল সেনা সদস্য ওয়াসিম আকরামের। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে দিশেহারা স্বজনরা, কিছুতেই থামছে না তাদের আহাজারি। ছুটি নিয়ে বাড়ি গেলেও চাষ করা ফসল ঘরে তুলতে পারলেন না ওয়াসিম আকরাম। জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের আঘাতে প্রাণ দিতে হলো তাকে। পুলিশ ও স্বজনরা জানান, চরশেরপুর নিজপাড়া গ্রামের ওয়াসিম আকরাম ছুটিতে বাড়ি আসার পর সোমবার সকালে চাচা সালামের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। ধান কেটে বাড়ি নিয়ে আসার সময় চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলে চাচা সালাম, চাচাতো ভাই রঞ্জু ও শফিক সহ কয়েকজন তার উপর আক্রমণ করে। এক পর্যায়ে রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে ওয়াসিমকে ঘাড়ে কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন। মানে হাজিরা উচ্চরা ময়না জয়নারা শফিক অঞ্জন সালাম সুমেশ ফজল রহমান হামিদ আমার ভাই নিয়ে আইছে রাস্তার মধ্যে হামলা করছে। হামলা করে একটা কুফরি দিছে আমার বাইরে, ওটা টান দিছে, গলাটা এই পর্যন্ত কাটে গেছে। আমি হসপিটালে নিয়ে যাবো, আমার আটকে ধরছে। ধরাবো আমারও এনে বাড়ি মাসে একটা আর একটা এনে বাড়ি মাসে এই বাড়িটা পিছনে নাকের ভিতরে রাখছে। সে আগে নিয়ে আসতেছে পিছন থেকে, তাকে বাইকে বাকি দাও ছিল বড় দাও দিয়ে খুব দিচ্ছে। তখন বলে হসপিটালে নিয়ে আসি, হসপিটালে রাখতে আমার ছেলের দিন মাসে আমি ফাঁসিছে আপনাদের কাছে এড়ে আমি বিচার চাই। খবর পেয়ে শেরপুর ক্যাম্পের সেনা সদস্য, র্যাব 14 এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্তের কাজ আমাদের চলমান এবং সম্ভাব্য যাদের আসামিদের আমরা আপাতত নাম পেয়েছি তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। নিহত সেনা সদস্য 6 বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। সময় সংবাদ, শেরপুর। কি বিশ্বাস হলো তো এইটাই, বাট বাংলাদেশ নাই, কি কোথায় কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।